সাইদি গোটা 50টি বছর তারও অধিককাল বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মহাগ্রন্থ আল কোরআনের বাণী আমাদের সকলের কাছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষকে কোরআনের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন। সমগ্র বাংলাদেশের মানুষ তাকে যতটুকু না রাজনীতিবিদ হিসাবে চিনেন, তার থেকে অনেক বেশি ওয়াজিন হিসাবে চিনেন, নাকি? অথচ তাকে কোরআনের শত্রুরা, রামবামেরা, নাস্তিকেরা তাকে ষড়যন্ত্র করে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় ৭১-এর যুদ্ধের কালিমা লেপন করে তার কণ্ঠকে স্তব্ধ করতে চেষ্টা করেছে। শুধু তাকেই নয়, যে সমস্ত ব্যক্তিবর্গ গত 15 বছরে নির্যাতনের শিকার হয়েছেন, তারা প্রতিটা ব্যক্তি কোরআনের পক্ষে ছিলেন। আমাদের রাহবাররা যাদেরকে কোর্টের ভিতরে নিয়ে এসে জেলের মধ্যে বন্দী করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে, যুদ্ধ অপরাধী বানিয়ে, ডাকাত বানিয়ে, চোর বানিয়ে, ধর্ষক বানিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি শুধু জানতে চাই, ৭১ সালে যে মানুষটা ধর্ষক ছিল, সেই মানুষটা ৭২ সালে কেন ধর্ষণ করে নাই? ৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা ফেরেশতার মতন মানুষ হলো কি করে? যারা ৭১ সালে লুটেরা ছিল, সেই ব্যক্তিগুলো ৭২ সালের পর থেকে ২০১০ সাল পর্যন্ত গ্রেপ্তার হওয়া পর্যন্ত এমপি মন্ত্রী হয়েও একটা টাকারও দুর্নীতি না করে থাকতে পারলো কি করে? দুর্নীতিবাজ কারা ছিল? দুর্নীতিবাজ কারা ছিল? যারা দুর্নীতি করেছেন, যারা চুরি করেছেন, যারা কোরআন এবং সুন্নাহর বিরোধী ছিলেন, তারাই দেশ থেকে পালিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আপনারা একটা ছোট্ট একটা ক্লিপ শুনলেন। ঠিক কথা বলে না যে কাছেই আছি, চট করে কট করে ধরে ফেলবেন। চট করে চলে আসলে কট করে ধরে ফেলবেন। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গি বলেন। আপনাদের প্রিয় ভাই কি অপরাধ ছিল বলেন? ছোটবেলা থেকে আমাদের এই বুলবুল ভাইকে আপনারা চিনেন কিনা? একদম ছোটবেলা থেকে চিনেন কিনা? সারা জীবনে যার হাতে একটা সিগারেট দেখেন নাই, কোন নারীর দিকে তাকান নাই, সম্পূর্ণ কোরআন ভিত্তিক যে জীবন যাপন করলেন, সেই মানুষটাকে মামলা দিয়ে ডান্ডা বেরি পরায় নিয়ে গেলেন। কি অপরাধ ছিল? অপরাধ ছিল কোরআনের কথা তিনি বলতেছেন। ছোটবেলা থেকেই কোরআনের কথা বলতেছেন এবং সামনে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠাও করবেন ইনশাআল্লাহ। শহীদের রক্ত বৃথা যায় না। বৃথা যেতে দেবেন না ইনশাআল্লাহ। আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি, তাকে 13টা বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তারা মনে করছে বন্দী করে রাখলেই বুঝি, এই মিথ্যা মামলাগুলা দিলেই বুঝি তিনি শান্ত হয়ে যাবেন আর মানুষজন তাকে ঘৃণা করবে, তাই কি?
জীবিত আল্লামা সাঈদীর থেকে শহীদ আল্লামা সাঈদী অনেক বেশি শক্তিশালী। একটা সময় ছিল আপনারা বাসার মধ্যে বসে তার ক্যাসেট শুনতেন, এখন প্রত্যেকের বুক পকেটে মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে। আছে কিনা? আছে। প্রতিদিন শুনেন। আমরা যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য জেলখানায় যেতাম, তখন তিনি বলতেন, আমার নামে যে এত মিথ্যা মামলা দিল, বাংলাদেশের মানুষরা কি তা বিশ্বাস করে? তারা কি আমাকে ভুলে গেছে? আমরা বলতাম, না, একজন মানুষও ভুলে নাই। প্রতিটা মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে, প্রতিটা মানুষ আপনার জন্য রোজা রাখে, দোয়া করে। অসংখ্য মানুষ রোজা রেখেছে। কি দিন গেছে আপনারা চিন্তা করেন, যে সুন্দর মতন করে প্রাণ খুলে যে কাঁদবো সেই সুযোগটাও ছিল না। আপনারা যে একটা জানাজা পড়বেন, এইখান থেকে আপনারা তো আমাদের এই নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের ভাই মারা গেল, সেই জানাজায় তো উনি থাকতে পারলেন না, বাবা মারা গেলেন, থাকতে পারলেন না। একইভাবে আমিও কিন্তু আমার বাবার ইন্তেকালের পরে আমি ঠিকই আসছি, কিন্তু মূল জানাজা পাই নাই, আমাকে পড়তে দেওয়া হয় নাই, আমাকে জানাজা ধরতে দেওয়া হয় নাই, আপনাদেরকেও জানাজা পড়তে দেওয়া হয় নাই। ঢাকা শহরের শাহবাগে অসংখ্য মানুষ দাঁড়ায় থেকেছে, শুধু একবার একটা নজর দেখব আর জানাজা পড়ব। পড়তে দেওয়া হয়েছে? পড়তে দেওয়া হয়নি, পড়তে দেওয়া হয় নাই। কিন্তু আপনারা গায়েবানা জানাজা পড়েছেন নাকি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেকেও আপনারা গেছেন, অনেকে যেতে পারেন নাই। যারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, যারা যেতে পারেন নাই, এখানে গায়েবানা জানাজা পড়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আপনারা এই যে এত রাত পর্যন্ত বসে আছেন আমার কথা শোনার জন্য, আমার জন্য কি? কার জন্য? কেন আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কোরআনের জন্য। আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাব রাখতে চাই। আল্লামা সাঈদীকে যে ভালোবাসেন কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লামা সাঈদীর যে সম্মান, আল্লামা সাঈদীর যে মর্যাদা, আল্লামা সাঈদীর কথা বললে যে মানুষ ভালোবেসে জড়ায় ধরে, এই ভালোবাসা কিন্তু আপনিও পেতে পারেন। এই সম্মান, এই মর্যাদা আপনিও অর্জন করতে পারেন এইভাবে যে তিনি আল্লামা সাঈদী যে কোরআনকে ভালোবেসেছিলেন, যে কোরআনকে নিয়ে আপনাদের সামনে এসেছিলেন কোরআনকে বোঝানোর জন্য, সেই কোরআনকে যদি আপনি ওই একইভাবে ধারণ করেন, পড়েন, বোঝেন এবং মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আপনি ওই একইভাবে দুনিয়াতে মর্যাদাবান হবেন, সম্মানিত হবেন। একইভাবে আপনিও, আমিও, আমরা সকলে আখিরাতে শেষ বিচারের দিনেও একইভাবে সম্মানিত হব। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে মানার চেষ্টা করি। সেই সাথে আল্লামা সাঈদীকে আমরা যারা ভালোবাসি, তার একটা স্বপ্ন অপূরণ রয়ে গেছে। তার কি স্বপ্ন ছিল বলেন? তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু। তিনি কিন্তু শাহাদাতের মৃত্যু তিনি পেয়েছেন, কিন্তু একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। কোরআনের রাজ বাস্তবায়ন হয়ে এই মাটিতে কোরআনের রাজ চালু হয়েছে, এই দৃশ্য দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছিলেন। এখন তিনি নাই, তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? কে করবে? কিভাবে করবেন? সংক্ষিপ্ত করে বলি, আপনার এলাকার যত মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যখন আপনারা নিযুক্ত করেন,
তখন দেখেন মাথায় টুপি আছে কিনা, দাড়ি আছে কিনা, লম্বা পাঞ্জাবি পরে কিনা, টাকনুর উপরে পায়জামা পরে কিনা, হালাল খায় কিনা, বউ পর্দা করে কিনা, মেয়ে পর্দা করে কিনা, এত কিছু শুধু নামাজ পড়ায় যিনি তার জন্য দেখেন। যে মানুষটারে ইউনিয়নের মেম্বার বানান, চেয়ারম্যান বানান, উপজেলার চেয়ারম্যান বানান, ভাইস চেয়ারম্যান বানান, পৌরসভার মেয়র বানান, কাউন্সিলর বানান, তাদের জন্য কি এই প্রশ্ন থাকবে না? এমপির জন্য কি সেই প্রশ্ন থাকবে না? একটা কথা বলতে চাই, শোনেন। আমার বাবাকে চিনেন, আমার ভাইকে চিনেন, মাওলানা রফিক বিন সাইদি, আল্লাহ তাকেও জান্নাত নসিব করুন। সবাই জানেন তার নাম মাওলানা রফিক বিন সাইদি, নাকি? তার আরো একটা নাম ছিল, জানেন? তার একটা ডাক নাম ছিল বুলবুল। জি, বুলবুল। আমার বাবা বলতেন, আমার এক বুলবুল বাসায় আছে, আর এক বুলবুল কোথায় কোথায়? আপনাদের কলিজার মধ্যে স্থান দিবেন। সামনে যে নির্বাচন আসবে, সামনে যে সুযোগ আসবে, এই বিজয় মূল বিজয় নয়। আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় হবে তখন, যখন আমরা জাতীয় সংসদের ভিতরে আমাদের এই বুলবুল ভাইকে দেখব। কথা দিচ্ছেন আপনারা? কথা দিচ্ছেন? একটা ভোটও আমার মা, বোন, আমার এই ভাই, মুরব্বিয়ান যারাই আছেন, একটা ভোটও আমরা নষ্ট হতে দেব না। আগামী সংসদে আমরা আমাদের এই প্রিয় ভাইকে, কোরআনের এই পাখিকে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুধু এইখানেই নয়, গোটা বাংলাদেশের সর্বত্র আপনাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, প্রত্যেকের কাছে এই মেসেজ পৌঁছে দিবেন যে মানুষগুলি গত 15টি বছর আপনার অধিকারকে হরণ করেছে। আপনার একটা নিজের ভোট 5টা বছর পর একটা ভোট দিতে পারেন। সেই ভোট যারা দিতে দেয় নাই, তাদেরকে আগামীতে ভোট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। তারা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসতে পারবে না। তারা তো ভোট চাই না। তারা ভোট কেন আসবে? তাদের ভোটে আসার কোনো সুযোগ নাই। কাজেই আগামীতে সৎ লোকের শাসন, সৎ লোকের শাসন এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ নামাজ পড়ে, যে মানুষ পর্দা করে, যে মানুষ আপনার অধিকার, অমুসলিম ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার রক্ষা করে, তাকে আমরা বাছাই করে নেব। যে মানুষ দুর্নীতি করে, চুরি করে, গম টিন নিজের ঘরে পাওয়া যায়, এমন লোককে আমরা বর্জন করব। যে মানুষ ইফটিজিং করে, মাদকের সাথে জড়িত থাকে, যুবক ছেলেদেরকে ধ্বংস করে, সেই সমস্ত লোকদেরকে আমরা অবাঞ্ছিত করব ইনশাআল্লাহ। এটাই আপনাদের কোরআনের পাখির স্বপ্ন ছিল। এটাই কোরআনের পাখি এই মাটিতে বাস্তবায়ন দেখবেন, এটাই স্বপ্ন ছিল। এখন আমাদের কোরআনের পাখি নাই। কোরআনের পাখি আপনাদেরকে সুন্দর একটি হাসি উপহার দিয়ে, সুন্দর করে একটা সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন, যে হাসি আর কোনোদিন দেখতে পারবেন না। ওই হাসি আর কোনোদিন আমরা দেখতে পারবো না। শুধু তার কথা শুনবো, ভিডিওতে দেখবো, চোখের পানি ফেলবো। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা যে কোরআনের পাখিকে কোরআনের পাখি বলি, তাকে যেন জান্নাতেও সবুজ পাখি হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের যারা বাবা মা মারা গেছেন, তাদের সকলের জন্য আমাদের এই দোয়া।
আমরা কি এই স্বপ্ন পূরণ করব? রাজি আছি? একমত? দেখি কারা কারা একমত আছেন। এতে শুধু আপনার, এর মাধ্যমে শুধু কিন্তু আপনার একার উপকার হবে না, এর মাধ্যমে শুধুমাত্র দুনিয়াবি উপকার হবে না, এই কথা দেওয়ার মাধ্যমে, এইটা বাস্তবায়নের মাধ্যমে দেশের যে কল্যাণ হবে, একইভাবে আখিরাতেও আপনার কল্যাণ সাধন হবে। কিভাবে হবে তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেই। 1996 সালে আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী প্রথম সংসদে যান। সংসদ সভাকক্ষে যখন তিনি প্রথম প্রবেশ করেন, তখন তিনি দেখলেন সংসদ সদস্যরা সকলে মাথা স্পিকারের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সবাই ঢুকতেছেন। তিনি তো এই আইন জানতেন না, জানতেন? প্রথম দিন তিনি কিছু বলেন নাই, দ্বিতীয় দিনেই এই বিল উঠাই ফেললেন। মাথা ঝুঁকাবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোনো মুসলমান কারো প্রতি মাথা ঝুঁকাতে পারে না। বিল পাশ হলো। এই বিল পাশ হতে সওয়াব কার হয়েছে? এখনো পর্যন্ত এই বিল পাশ হয়েছে, এখনো আছে। এই বিল পাশ হতে সওয়াব কার হয়েছে? শুধু আল্লামা সাঈদীর? যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমাদের পিরোজপুরে ভোট দিয়েছিলেন, তারা প্রত্যেকেই এর সওয়াবের অংশ পেয়েছেন। আজকে যদি সংসদে আমাদের এই আপনাদের এই বুলবুল ভাই যদি সংসদে থাকেন আর মদ জুয়া যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, সেই সওয়াব কি শুধু তিনিই পাবেন না আপনারাও পাবেন? সওয়াব নিতে চান? সওয়াব নিতে চান? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি আসলে আপনাদের কাছে শুধু এই সালামের জন্যই আসছিলাম, এই সামান্য দুই চার কথা বলার জন্যই আসছিলাম। আপনারা যে বড় আশা করেছিলেন, আমি আপনাদের আশা পূরণ করতে পারি নাই। কারণ আপনারা যে আল্লামা সাঈদীকে ধারণ করেন, যে আল্লামা সাঈদীকে চিনেন, আমি তার সন্তান ঠিকই, আমি তার কোনো অংশেই যোগ্য না। আপনারা দোয়া করবেন যেন আমার ভিতরে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে অল্প কিছু হলেও যোগ্যতা দান করেন, যেন আমি আগামীতেও আপনাদের সামনে এসে সেই যোগ্যতা নিয়ে কথা বলতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিও যেন কোরআনের প্রতি কোরআনের প্রেমিক হই, আমিও যেন কোরআনের প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিতে পারি, কোরআনের জন্য যেন আমি আপনাদের কাছে আসতে পারি, আর কোরআনের জন্য আমার জীবনটাও যেন উৎসর্গ করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে আমরা আমাদেরকে যেন আল্লাহ তাআলা নিয়ে যায়, সেই তৌফিক দান করুন। আর এইখানে সর্বশেষ কথা বলতে চাই, এই যে অনুষ্ঠান হলো, আপনারা যে এত মানুষ উপস্থিত হলেন, ভালো লেগেছে নাকি মন্দ লেগেছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। এই যে এত বড় প্যান্ডেল করছে, আমি শুনলাম মা বোনদের জন্য অনেক বড় বড় প্যান্ডেল করা হয়েছে, এরকম বড় প্রজেক্টর দেওয়া হয়েছে, এগুলো সব কিছু খরচ হয়েছে। খরচ হয়েছে কিনা? এই কর্তৃপক্ষ ঋণী থাকুক, এটা কি আপনারা চান? ঋণ মুক্ত হোক, আপনারা সাহায্য করবেন। দুই হাত ভরে যা আছে, বিভিন্ন জায়গায় ব্যাগ ধরে আছে, রুমাল ধরে আছে, ড্রাম আছে, যে যেখানে পারেন সেখানে সহযোগিতা করবেন, যেন আগামীতে এরকম অনুষ্ঠান আরো হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته والناس أجمعين.
মাহফিলে যে সমস্ত তোমার বান্দা বান্দিরা হাজির হলো, এই মাহফিলকে জান্নাতের জারিয়া হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করলো, অর্থ দিল, আয় আল্লাহ তাদের মনের মাকাসিদ গুলো তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লামা সাঈদীর সন্তান আজকে আহ্বান জানালেন দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আয় আল্লাহ, এই আহ্বানে দেশবাসীকে সাড়া দেওয়া তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লামা সাঈদীর চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছে, তার সন্তানাদিকে যোগ্যতা বাড়িয়ে দাও দিনের খেদমতের জন্য রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি চেষ্টা করছেন, তাকেও শারীরিকভাবে তুমি সক্ষম বানিয়ে দাও, দিনই যোগ্যতা বাড়িয়ে দাও। আয় আল্লাহ, মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসা পয়দা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, মা বোনেরা ভাইরা যারা হাজির হলো, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও, যতদিন বাঁচিয়ে রাখবা ইমানের উপর দায়েম এবং কায়েম থাকা তৌফিক দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।